আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা যাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রফেসর ডক্টর জাকির হোসেন সরকার স্যারের বাড়িতে। আমাদের বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট এবং রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট টিম মিলে স্যারের বাড়িতে দাওয়াত ছিল। এছাড়া লেভেট হাসপাতাল ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কিছু স্টাফ এই দাওয়াতে অংশগ্রহণ করেছিল। স্যারের বাড়ির লোকেশনটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে। এটি মূলত মেঘনা নদীর যে ব্রিজ রয়েছে বা মেঘনাঘাট যে এলাকা রয়েছে সেই মেঘনাঘাট এলাকার পাশে অবস্থিত। আমরা গাড়িতে করে মেঘনা ব্রিজ পার হচ্ছি। এটি হচ্ছে মেঘনা ব্রিজ। আমাদের মেঘনা ব্রিজ পার হতে প্রায় 1 মিনিট সময় লেগেছে। স্যারের বাড়ির এলাকায় চলে আসছে। এটি হচ্ছে স্যারের গ্রামের বাড়ির এলাকার যে রাস্তা রয়েছে ছোট রায়পাড়া, সেই রাস্তা। এটা হচ্ছে স্যারের বাড়ির গেটের সামনের রাস্তা। আমরা অবশেষে স্যারের বাড়ির সামনে চলে আসলাম। এটি হচ্ছে স্যারের বাড়ি আর এটা হচ্ছে স্যারের বাড়ির গেট। আমরা এই গেট থেকে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। স্যারের বাড়ির ভিতরে অনেক সুন্দর এবং অনেক ধরনের ফল গাছ লাগানো রয়েছে, ফুল গাছ লাগানো রয়েছে। এই হচ্ছে স্যারের বাড়ির ভিতরে অবস্থান। ওখানে রান্না বান্না চলতেছে আর পাশেই রয়েছে একটি খাল। এটি স্যারের বাড়ি। এখানে 2টি বাড়ি দেখা যাচ্ছে। বাম পাশেটি হচ্ছে আগের বাড়ি আর এটি হচ্ছে নতুন বাড়ি। এই পুরোটি হচ্ছে স্যারের বাড়ির লোকেশন। স্যারের বাড়ির সামনে খুব সুন্দর একটি ছোট খাল রয়েছে এবং স্যারের বাড়িটি দক্ষিণমুখী হওয়াতে দক্ষিণের যে বাতাস রয়েছে সেই বাতাস সরাসরি স্যারের বাড়িতে প্রবেশ করার ফলে স্যারের বাড়িটি খুবই ঠান্ডা থাকে। আমরা স্যারের বাড়িতে গিয়ে কিছু সময় নদীতে চললাম, তারপরে ক্যারাম বোর্ড খেললাম, এরপরে সকালের নাস্তা সেরে নিলাম। সকালের নাস্তার আয়োজন ছিল চিতই পিঠা, সাথে ছিল সরিষা ভর্তা, মরিচ ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এবং সাথে ছিল গরুর মাংস। যারা হিন্দু ছিল তাদের জন্য ছিল মুরগির মাংস। যাই হোক, আমরা খুব ভালোভাবে সকালের নাস্তাটি সেরে ফেললাম। নাস্তা সেরে আমরা কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়লাম স্যারের গ্রামটি ঘোরার জন্য। আমরা স্যারের গ্রামের লোকেশনটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। আমরা চলে আসলাম স্যারের বাড়ি থেকে একটু সামনেই মেঘনা নদীর একদম পাড়ে। এখানে একটি বড় বাগান রয়েছে। এটি একটি আম এবং কাঁঠালের বিশাল বড় বাগান এবং সাথে একটি বড় পুকুর রয়েছে। এখানকার যিনি দায়িত্বে ছিলেন তিনি আমাদেরকে এই বাগানে প্রবেশ করার জন্য অনুমতি দিলেন এবং তিনি কিছু আমাদের গাছ থেকে আম পেড়ে দিলেন। আম খাওয়ার জন্য ছুরি এবং লবণের ব্যবস্থা করে দিলেন। আম খাওয়ার পরে আমরা এই বাগানটি কিছু সময় ঘুরে দেখলাম এবং এই পুকুরের পাড়ে যে গাডলা রয়েছে সেই গাডলায় বসে আমরা কিছু সময় এনজয় করেছি। এখানে বসে অনেক ছবি ভিডিও করেছি। এই পুকুরটি অনেক বড় ছিল। এখানে আমরা কিছু সময় থাকার পর আমরা আবার স্যারের বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে আসার পর দেখলাম সেমিনার চলতেছে। আমরা সেই সেমিনারে অংশগ্রহণ করলাম। এই সেমিনারটি ছিল মূলত ওয়ার্ল্ড অ্যাজমা ডে 2026 উপলক্ষে বেক্সিমকো ফার্মা কর্তৃক আয়োজিত একটি ছোট প্রোগ্রাম। এর আগে আমরা 2025 সালের সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড লাং ডে 2025 উপলক্ষে স্যারের বাড়িতে গিয়েছিলাম। তখনও বেক্সিমকো ফার্মা কোম্পানি স্যারের বাড়িতে এই সেমিনারের আয়োজন করেছিল। তখন গিয়ে কোম্পানি এবং যারা গিয়েছিল তারা খুব আনন্দ পেয়েছিল, যার ফলে 2026 সালের ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে বেক্সিমকো ফার্মা কোম্পানি দ্বিতীয়বার আবার স্যারের বাড়িটি বেছে নিয়েছিল এই প্রোগ্রামটি
করার জন্য। যাই হোক, এই প্রোগ্রামে বেশ কিছু ডক্টর উপস্থিত ছিল, যেমন আমাদের প্রফেসর ডক্টর জাকির হোসেন সরকার স্যার, ডক্টর মুর্তজা খায়ের স্যার, তারপরে অ্যানেস্থেশিয়া ডক্টর ইকবাল স্যার, আরও ল্যাবেট হাসপাতাল এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কিছু বিশেষজ্ঞ ডক্টররা উপস্থিত ছিলেন। আমাদের জাকির হোসেন সরকার স্যার বেশ কিছু বিষয় আলোচনা করেছিলেন, বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে এবং তার এই গ্রাম নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন। তিনি গ্রামকে খুব পছন্দ করেন এবং এই গ্রামের মানুষ খুবই অতিথি আপ্যায়ন প্রিয় এবং মানুষকে খুবই ভালোবাসে, যার ফলে এই গ্রামের প্রতি স্যারের খুবই টান এবং ভালোবাসা রয়েছে। সেই জন্যই স্যার মাঝে মাঝে বিভিন্ন কোম্পানির লোকদেরকে নিয়ে এবং হাসপাতালের বিভিন্ন স্টাফদের নিয়ে তার বাড়িতে বেড়াতে যান। স্যার এই বাড়িতে বসে বেশ কিছু বই লিখেছেন এবং স্যার বেশ কিছু কবিতাও রচনা করেছেন। স্যার কবিতা লিখতে খুবই ভালোবাসেন। স্যার তার চিকিৎসা সেবার পাশাপাশি বেশ কিছু বই এবং বেশ কিছু কবিতা লিখেছেন। স্যারের এই জিনিসগুলো দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। স্যারকে আমরা তার সামনের দিনগুলো ভালোভাবে এগিয়ে যায় তার জন্য শুভকামনা ও দোয়া করছি। সেমিনার শেষ করে আমরা গোসলের জন্য প্রস্তুত হলাম। আমরা নৌকায় কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। স্যার আমাদের জন্য একটি ঝাঁকি জাল কিনেছিল, সেই ঝাঁকি জাল দিয়ে আমরা কিছু মাছও ধরেছিলাম স্যারের এই খাল থেকে, বাড়ির খাল থেকে। এই ঝাঁকি জাল দিয়ে আমরা বেশ কিছু মাছ ধরেছিলাম। স্যার তার বাড়িতে একটি ছোট সুইমিং পুল বানিয়েছেন, সেই সুইমিং পুলে নেমে আমরা অনেকে গোসল করেছিলাম এবং পাশে যে খাল রয়েছে সেই খালে নেমে অনেকে গোসল করেছিল। এই সুইমিং পুলটি আসলে খালের পাড়ে হওয়াতে দেখতে খুবই সুন্দর লেগেছিল। যাই হোক, আমরা সবাই এই সুইমিং পুল এবং খাল দিয়ে গোসল সেরে নিয়েছিলাম। গোসল শেষ করে আমরা নামাজে চলে গিয়েছি। স্যারের বাড়ির সামনে স্যারদেরই একটি নিজস্ব মসজিদ রয়েছে, সেই মসজিদে আমরা নামাজ আদায় করেছি। নামাজ আদায় করে এসে স্যারের বাড়িটি আমরা একটু ঘুরে দেখলাম। স্যারের বাড়িতে বেশ কিছু আম গাছ লাগানো হয়েছে, তারপরে রয়েছে পেয়ারা গাছ, তারপরে রয়েছে সুপারি গাছ, তারপরে রয়েছে সবেদা গাছ এবং কিছু কৃষি পাতাও করা হয়েছে। ভেন্ডি হয়েছে, দেখুন কত সুন্দর ভেন্ডি, এবং আম গাছ লাগিয়েছে। সেই আমে বেশ কিছু আম ধরেছে, আমগুলো অনেক বড় এবং খুব সুন্দর আমগুলো। এই আমগুলো অনেক সুস্বাদু, আরও বড় হবে আমগুলো। এরপর দুপুরের খাবার খেলাম। দুপুরে খাওয়ার পরে আমরা কয়েকজন মিলে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে তার এলাকার দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়ে আমরা অনেকে দুধ চা খেলাম। একটি দোকানে খুব সুন্দর করে দুধ দিয়ে চা বানায়, সেই দুধ চা খেলাম বসে বসে। অনেকে পান খেলো, আমরা ওখানে বসে চা এবং পান খেয়ে তারপরে আবার স্যারের বাড়িতে ফিরে এসেছি। এই প্রোগ্রামে আরও একটি বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছিল, যেটি হচ্ছে র্যাফেল ড্র। আমরা যারা গিয়েছিলাম তাদের সবাইকে একটি করে টিকিট দেওয়া হয়েছিল। সেই টিকিট অনুযায়ী পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল র্যাফেল ড্র। স্যার নিজেই র্যাফেল ড্রর পুরস্কারের অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং যারা যারা র্যাফেল ড্রতে টিকিটে পুরস্কার পেয়েছেন নাম্বার অনুযায়ী, তাদেরকে স্যার নিজেই হাতে ধরে পুরস্কার তুলে দিলেন। এই মুহূর্তটি খুবই ভালো লেগেছে। আমরা এই র্যাফেল ড্র প্রোগ্রামটি খুব উৎসাহ, আমেজপূর্ণ এবং আগ্রহ সহকারে এবং আবেগ দিয়ে দেখেছিলাম। আর সবার মধ্যে একটাই আশা ছিল, এই জানি আমার বেজে গেল, এই জন্য আমার নাম্বারটা বেজে গেল। এই র্যাফেল ড্র প্রোগ্রামটি স্যার খুব সুন্দর করে উদযাপন করেছেন। এই র্যাফেল ড্র থেকে আমাদের আজকের প্রোগ্রামটি সমাপ্ত করেছে স্যার। আমরা এই র্যাফেল ড্র প্রোগ্রাম সমাপ্ত করে স্যারের সাথে বিদায় নিয়ে আমরা বের হয়ে পড়লাম। আমরা স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম মেঘনা নদীর পাড়ে। আবার মেঘনা নদীর পাড়ে আমরা কিছু সময় সেখানে উপভোগ করলাম। সবাই মিলে সেখানে বেশ কিছু মুহূর্ত কাটালাম এবং সবাই মিলে ছবি ভিডিও করলাম। আমাদের গাড়ি পাশেই রাখা ছিল। আমরা এই নদীর পাড়ে কিছু সময় কাটানোর পরে আমরা আবার গাড়িতে করে আমাদের গন্তব্যে চলে আসার জন্য রওনা করলাম। আমরা গাড়িতে রওনা করে আসার পথে আমরা মেঘনা ব্রিজ পার হচ্ছি। মেঘনা ব্রিজ পার হওয়ার সময় সূর্যাস্তর সময় ছিল। তখন আমরা মেঘনা ব্রিজে বসে সেই মেঘনা ব্রিজের চারপাশের লোকেশনটি খুব সুন্দর করে উপলব্ধি করেছিলাম। দেখতে খুবই ভালো লেগেছিল।
পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, সেই সময়ে আকাশটি দেখতে খুবই চমৎকার লেগেছিল। আমরা ব্রিজে বসে গাড়িতে থেকেই সেই দৃশ্যটি উপলব্ধি করেছি। অবশেষে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে আসতেছি। আজ এ পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।